আজকে দুটো দিন ধরে এত প্রাকৃতিক দুর্যোগের কারণেও একা যে অনুষ্ঠানটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে তার বাবা দাদার স্মৃতি উদ্দেশ্যে। মানুষটাকে আপনারা সবাই চেনেন, মানুষটাকে জানেন যে নিজে খেতে শেখেনি, খাওয়াতে শিখেছে, যে নিজে নিতে শেখেনি, দিতে শিখেছে। সেই মাননীয় সুনীল মণ্ডল মহাশয়, হরিকথা শুরুর আগে সর্বপ্রথম তেনার চরণে আমার রইল অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম। আর এই অনুষ্ঠানটাকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছে, তিনি একা অনুষ্ঠানটা করলেও তিনি চারিদিকে আপনাদেরই ভিক্ষা করা পয়সা এ বাড়ি ও বাড়ি থেকে তুলে নিয়ে এসে তিনি আজকে এই অনুষ্ঠানটা দুটো দিন ধরে করছে। যারা এই হরি নামের জন্যে সুনীল বাবুকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আমি তাদেরও চরণে জানাই আমার অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম। কারণ মানুষটাকে আমি 3 বছর ধরে নিজের চোখে দেখছি, আর শুধু দেখছি না, যত দেখছি মানুষটাকে ততই মনে হচ্ছে যে এই হরিবাসর চালাতে গেলে কত কমিটি গঠন করতে হয়, কত লোকজনের প্রয়োজন হয়, কিন্তু তিনি একা অক্লান্ত পরিশ্রম করে মানুষটাকে আমি কাল থেকে আজ পর্যন্ত মুখে যে কিছু দিচ্ছে এটা আমি দেখিনি। উপরন্তু প্রতিটা কীর্তনিয়াকে যথেষ্টভাবে লক্ষ্য রেখে দিয়েছে, যেটা অন্যান্য কমিটির মধ্যে হঠাৎ করে খুঁজে পাওয়া যায়নি। তাহলে এই যে তিনি যে করছেন এটা তার শক্তিতে নয়, পৃথিবীতে ভগবান মানুষ করে পাঠায় এক কাজ করার জন্য নয়। একজনকে পাঠালো হরিবাসরে প্যান্ডেল বাঁধার জন্যে, একজনকে পাঠালো সাউন্ড দেওয়ার জন্যে, একজনকে পাঠালো কীর্তন করার জন্যে, আবার একজনকে পাঠিয়ে দিল কীর্তনিয়াদের নিয়ে একত্রিত হয়ে কীর্তন করাবার জন্য। তাই মানুষটা যতদিন থাকবে শুধু এইটুকু বলবো, মানুষটাকে কোনোদিন ভুল বুঝবেন না। আজকে কিছু হোক না হোক, এখন তো আর চারিদিকে কীর্তন হচ্ছে না, হচ্ছে কি? তা তো হচ্ছে না। তাহলে এই যে লক্ষ্মী পূজার একদিন পর থেকে যে কীর্তন গানটা শুরু হলো, এটা বেশিরভাগ চারিদিকে হয় না, এই জায়গায় হচ্ছে। তাই আমি সবার কাছে অনুরোধ করব যে আপনারা হরিবাসরটাকে ধরে রাখুন। আর আজকে সুনীল বাবুকে আমি কথা দিয়েছি যে তুমি এত দায়িত্ব মাথায় তুলে নিয়েছো, তোমাকে দেখতে দেখতে আমিও ভালোবেসেছি। যদি মনে করো যে তোমার কটা ছেলে জানি না, আমাকেও যদি ছেলে বলে মেনে নিতে পারো, তাহলে এই অনুষ্ঠানের অনেকটাই দায়িত্ব আমি নিজের মাথায় তুলে নেব। এটাও আমি ওনাকে বলেছি, আমি কথা দিয়েছি যে এনার হলো স্ত্রী, ইনিও চোখে দেখতে পায় না। শুধু এইটুকু ভগবানের কাছে প্রার্থনা করব, যিনি এমন একটা মানুষ তার স্ত্রীকে, অন্ধ স্ত্রীকে সঙ্গী করে আজকে 22 বছর বাবা দাদার স্মৃতি উদ্দেশ্যে এই নামটা করিয়ে নিয়ে যাচ্ছে। আমরা মানুষ, গরু ছাগলকে ভালোবাসতে না পারি, জোড়াত করে বলবো এমন মানুষদের আমরা যেন ভালোবেসে ধরে রাখতে পারি। কারণ পৃথিবীতে বারে বারে এমন মানুষ জন্ম নেবে না, এরা নিজের কথা ভাবেনি, ভাবে আপনাদের কথা। তাই প্রতি বছর এই জায়গাটায় হরিনাম করায়। ইনি আপনাদের কাছে যাবে, একটু আপনারা সাহায্যের হাত আপনারা বাড়িয়ে দেবেন, ঠিক আছে? এছাড়া আর অন্য কিছু না। জয় নিতাই। জীবনের বেলা মানব জীবনে
বেলা যায় বয়ে যায়, বেলা বেলা আমাদের বেলা চলে যায়, বেলা বয়ে যায় জীবনের বেলা আমাদের যাই চলে যায়। ওই দেখো পুবের ভবনে প্রাণ সূর্য উঠেছিল, সেই প্রাণ সূর্য কেমন পশ্চিমে গগনে আমাদের ঢলে গেল, তাই আরে বেলা নাই আমাদের যাবার বুঝি সময় হয়ে গেল, তাই বেলা চলে যায় জীবনে যায় চলে যায়, বেলা চলে যায়, বেলা চলে যায়, বেলা চলে যায়। ছোটবেলা থেকে আমরা একটা জিনিস বইয়ে পড়েছি বা সাধুগুরু বৈষ্ণবের মুখে আমরা শুনেছি, যেমন পূবের গগনে সূর্য ওঠে, পশ্চিম গগনে অস্ত যায়, এই তো। পূবের গগনে যখনই সূর্য ওঠে আমরা সেটাকে সকাল বলে থাকি, তাই না? আর সূর্য ডুবে গেলে আমরা সেটাকে সন্ধ্যা বলে থাকি। আপনি আপনার ছেলেকে কোনো একদিন বলেছেন, ওঠ বাবা সকাল হয়ে গেছে, আবার ছেলে যখন খেলাধুলা করছে, আয় বাবা সন্ধে হয়ে গেছে, বাড়ি ফের, কে? তাহলে এটা আপনিও জানেন, আমিও জানি, আর বাচ্চা বাচ্চা ছেলেরা সকালও জানে, সন্ধ্যাও জানে। কিন্তু আমার প্রশ্ন হলো, কিন্তু সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে না পৃথিবীর চারিদিকে সূর্য ঘোরে? সত্য কোনটে? এটাই আমার প্রশ্ন। এখনকার দিনে আমরা লেখাপড়া শিখি, প্রশ্ন হলো এই জায়গায় যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে না পৃথিবীর চারিদিকে সূর্য ঘুরছে? সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে? কোনটে? পৃথিবী ঘুরছে, সূর্য এক জায়গায় দাঁড়িয়েছে। এবার প্রশ্ন, যে সূর্য এক জায়গায় দাঁড়িয়ে আছে তাহলে সেই সূর্যের সকাল হয় কি করে আর সন্ধ্যা হয় কি করে? নিজেদের মধ্যে প্রশ্ন কোনোদিন জেগেছে কি? আমার মনে জেগেছে, তাই আপনাদের কাছে জানালাম। যে সূর্য একই জায়গায় দাঁড়িয়ে, তাহলে সে সূর্য তো কোনোদিন ওঠে না আর কোনোদিন ডোবেও না, কিন্তু আমরা প্রতিদিন বলি ওই সূর্য উঠে গেছে, সকাল হয়ে গেছে, ওই দেখ সূর্য ডুবে গেছে, সন্ধ্যা হয়ে গেছে।
তাহলে যে সূর্য উঠছে না, যে সূর্য ডুবছে না, তার সকালও হতে পারে না, সন্ধ্যাও হতে পারে না। তাহলে এটা কি মিথ্যা? সকাল আর সন্ধ্যা এটা কি মিথ্যা? না, এটাও জীবনে সত্য। তাহলে আপনাকে জেনে দেখতে হবে কোনটাকে সকাল আর কোনটাকে সন্ধ্যা বলা হয়। ওই আকাশে সূর্যের সকাল নেই, সন্ধ্যা নেই, কিন্তু প্রতিটা মানুষের জীবনের সকালও আছে, সন্ধ্যাও আছে। সকাল সন্ধ্যে কাদের? আমাদের মানব জীবনের সকাল সন্ধ্যা। একটা ছেলে জন্ম নিল, তার জীবনে প্রথম সূর্যর উদয় হলো, তাই তো? ছেলেটা বড় হচ্ছে, ছেলেটা যত বড় হচ্ছে দেখো বেলা তার বাড়ছে। ওই ছেলেটারই জীবনে বার্ধক্য আসবে, মাথার চুল পেকে সাদা হয়ে যাবে, গায়ের চামড়া কুঁকড়ে যাবে, বিছানাশায়ী হয়ে যাবে, মৃত্যুর মুখে ঢলে পড়বে, পাড়া প্রতিবেশী দেখতে আসবে। মানুষটা যখন মারা যাবে, যে প্রাণ সূর্য সকালবেলা উঠেছিল, সেই প্রাণ সূর্যের সন্ধ্যা হয়ে যাবে। তাহলে সকাল সন্ধ্যেটা আকাশের নয়, সকাল সন্ধ্যেটা প্রতিটা মানব জাতির সকাল সন্ধ্যা। এবার আপনারা নিজেরা বিচার করে বলুন যে কার সূর্য কত দূর উঠে দাঁড়িয়ে আছে। এই যে বাচ্চা ছেলেগুলো বসে আছে, এদের তো সবে সকাল, তাই না? আবার কিছু দূর পেছনে তাকিয়ে দেখো, অনেক বয়স্ক মানুষ বসে আছে, সে বলতে পারবে আমার সবে সকাল। কি বাবা সকাল? কেউ 2টোর ঘরে দাঁড়িয়ে আছে, কেউ 12টার ঘরে দাঁড়িয়ে আছে, কেউ 3টের ঘরে দাঁড়িয়ে আছে, কেউ আবার সূর্য ডুবু ডুবু ভাব হয়ে আছে, এবার কোন দিন তার ডুব দেবে। তাই প্রতিটা মানব জাতি ভাবো যে জীবনের বেলা চলে যাচ্ছে। বেলা নেই তোমাদের, আমাদের বেলা নেই। কোন মুহূর্তে এ প্রাণ সূর্য ডুবে যাবে না জানো তুমি, না জানি আমি। তাই পদকর্তা বলছে বেলা চলে যায়, জীবনের বেলা মানব জীবনের বেলা আমাদের যায় চলে যায়। বেলা চলে জীবনের বেলা আমাদের যাই চলে যায়। আচ্ছা বলুন, দুর্যোধনের মামাকে? শকুনি মামা, তাই তো? আচ্ছা বলুন তো, শকুনিকে এখানে যতজন বসে আছি কেউ কোনোদিন ভালোবাসতে পেরেছে? যদি শকুনিকে ভালোবেসে থাকতো, তাহলে ভারতবর্ষে কোটি কোটি ছেলে আছে, অন্তত কোনো বাবা মা একটা ছেলের নাম অন্তত শকুনি রাখতো। মার্কেটে একটাও পাবে আমার ছেলের নাম শকুনি কেউ রেখেছে? রাখেনি। ও ভালো নয়, ও ভালো নয় বলি তাই ওর নাম কেউ রাখেনি। ভালো যারা তাদের নাম রাখে, নিমাই রাখে, গৌর রাখে, রাধা রাখে, লক্ষ্মী রাখে, সরস্বতী রাখে, এসব নাম রাখে। কিন্তু শকুনি নাম কেউ রাখেনি। কেন? শকুনি খারাপ। কিন্তু আজকে যে মানুষটাকে খারাপ বলে দূরে সরিয়ে রেখেছি, সেই শকুনি যদি না থাকতো, তাহলে কুরু বংশ কোনোদিন ধ্বংস হতে পারত না। শকুনি যদি না থাকতো, তাহলে দুর্যোধনের 100টা ভাই কোনোদিন মরতেও পারত না। আমরা ভগবানকে জল দিয়ে খেতে দিই, তুলসী পাতা দিয়ে খেতে দিই, নকুল দানা বাতাসা দিয়ে দিই, কিন্তু এই শকুনি যদি কৃষ্ণর সঙ্গে স্বাদ না লাগাতো, তাহলে কৃষ্ণ কোনোদিন কুরু বংশ ধ্বংস করতে পারত।
আমরা মালা পরে আছি, তিলক সেবা করে আছি, আমরা মনে করি সমাজের বুকে আমরা কৃষ্ণ ভক্ত, কিন্তু ওই শকুনির মালা নেই, তিলক নেই, যিনি মহাপাপী দুর্যোধনের কাছে সর্বদাই সর্বক্ষণ ছিলেন। কিন্তু কেন ছিলেন আজও পর্যন্ত আমরা জানি না। শকুনি কোথায় বাড়ি, কোথা থেকে কোথায় এলো, মামা ভাগ্নে যেখানে বিপদ নেই সেখানে, তাহলে মামা যদি শকুনি হয়, ভাগনা যদি দুর্যোধন হয়, তাহলে মামা হয়ে 100টা ভাগনাকে কেন মৃত্যু দিয়েছিল? শকুনি কত বড় কৃষ্ণ ভক্ত ছিল। আজকে এই শকুনির চরিত্র আমার সুনীল বাবুর ইচ্ছায় আপনাদের কাছে প্রকাশ করব। তাই আজ আমরা লীলা আস্বাদন করব শকুনির ধ্বংসযজ্ঞ অর্থাৎ দুর্যোধন বধ। আমরা শুরু করব গান্ধারীকে দিয়ে, শেষ করব দুর্যোধনের মৃত্যু দিয়ে। মাঝখানে শুনবো শকুনির ধ্বংসযজ্ঞ, কিভাবে তিনি কোন রাজনৈতিক কোন চক্রান্তের দ্বারায় তিনি কুরু বংশটাকে ধ্বংস করেছিলেন। আমি বলতে থাকি, আপনারা শুনতে থাকুন। তার আগে একবার বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। আমাদের দিন গেলে দিন আসে না ফিরে, দিন গেলে দিন আর আসে না ফিরে। আমাদের দিন গেলে যেদিন আমাদের চলে গেল ভাই রে, দিন গেলে দিন আসে না ফিরে। তাই সময় হতে এই বদনেতে তোরা একবার হরি বলে রে, সময় হতে এ বদনে একবার হরি বলে রে। আরে বলার সময় তোরা পাবি না রে, তাই সময় হতে বলে রে। একদিন চলে যখন আমাদের যেতে হবে, তাই সময় হতে বলে রে। আরে দেরি করিস না রে, সময় হতে বলে রে। তোরা শঙ্খ বাজা উলু দে রে, ভগবান উলু দেবে, শঙ্খ বাজা উলু দেবে, তোরা শঙ্খ বাজা উলু দেবে। বলে এমন দিন আর হবে না রে, বলে দেবে করে করো তালি দিয়ে, দেখি রাধে বলে নিতাই তোমার হলাম বলে, গৌরী তোমার হলাম বলে, তাই তোমার হলো বলে রাধে দয়া করো কৃষ্ণ দয়া করো বলে, রাধে কৃপা করো বলে, কৃষ্ণ কৃপা করো বলে। বলে এমন দিন আর আরে হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে। দিন গেলে দিন, দিন গেলে দিন, দিন গেলে দিন পাবো কি গো এ জীবনে, এমন সুদিন ফিরে, এমন সুদিন ফিরে, এমন সুদিন ফিরে। আর পাবো কি আর জীবনে এমন সুদিন ফিরে, এমন সুদিন ফিরে, এমন সুদিন ফিরে। পাবো কি আর, পাবো কি আর, পাবো কি আর এ
ফিরে ও কব কি আর এমন সুদিন ফিরে এমন সুদিন ফিরে ঠিক আছে, আর সময় নয়, একবার শুধু জয়ধ্বনি উঠে যাক, বলিয়ে রাধা মাধব কি, নিতাই চাঁদ কি, জয় গৌর চাঁদ কি, জয় শ্রী গুরু নিতাই গৌরে প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। তাহলে যে শকুনের বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করছি, শকুনের বাড়ি ছিল গান্ধার বলে একটি রাজ্য। সবাই একটু মনোযোগ লাগাবেন, কারণ একটা সোজা সরল লীলা আপনারা একটু চঞ্চল হলেও পুনরায় সেটাকে আবার ধরে ফেলতে পারবেন। কিন্তু এগুলোকে জানতে গেলে একটু শোনার জন্য ভগবান কান দিয়েছে। এগুলোকে জানতে গেলে কানটাকে আপনি তামার কান বা লোহার কান, এই কান যদি করেন তাহলে আপনি জানতেও পারবেন না, বুঝতেও পারবেন না। তাই কানটাকে আপনি সোনার কান তৈরি করুন। আমি বলতে থাকবো, আপনারা শুনতে থাকবেন। আর কেউ যখন বলবে, সামনে বসে যদি মাথা নাড়েন, তার বলাটা দেখবেন আগ্রহ অনেক বেড়ে যায়, তাই না? বলার আগ্রহটা অনেক বেড়ে যায়। তাহলে আপনারা সেইভাবেই চলুন, আর আমি সেইভাবেই আপনাদের সঙ্গে চলতে থাকি। যেমন শকুনির বাড়ি হলো গান্ধার। এখন এই যে গান্ধার যে বলে দিলাম, কলিযুগে কিন্তু ওই জায়গাটার নাম হয়েছে আফগানিস্তান। পাকিস্তান, ইরাক, ইরান পার্শ্ববর্তী হচ্ছে আফগানিস্তান। তাহলে কলিযুগে আমরা দাঁড়িয়ে আছি, তাই আফগানিস্তান থেকে আমি আপনাদের কাছে বলছি। আফগানিস্তানের ছেলে হলো শকুনি। শকুনির বাবা ছিল আফগানিস্তানের রাজা, নাম হলো তার সুবল। কি নাম বললাম? সুবল। সুবলটাকে বৃন্দাবনে যে কৃষ্ণর অনেক বন্ধু ছিল, তার মধ্যে সুবল বলে একটা বন্ধুকে পাওয়া যায়। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, যত্র, পত্র, বটু, মধুমঙ্গল। সুবল বলেও একজন ছিল, যেটাকে অনেক লীলার মাধ্যমে কীর্তনীয়রা করে সুবল মিলন। কৃষ্ণ যখন রাধাকে দেখার ইচ্ছা হতো, তখন ওই সুবলকে জানাতো যে সুবল যেমন প্রকারে একবার হলেও রাধাকে এনে দিত। তা সুবল কি করত? রাধাকে নিয়ে এসে কৃষ্ণর সঙ্গে মিলন করাতো, সেটাকে বলা হতো সুবল মিলন। তাহলে এই সুবল বৃন্দাবনে ছিল কৃষ্ণর বন্ধু রূপে। কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে যাবে, একদিন সুবলকে ডেকে বলল, সুবল, আমি এই সাদের বৃন্দাবন ছেড়ে চলে যাব। সুবল বলল, কেন তুই চলে যাবি? কৃষ্ণ বলল, জানিস সুবল, সবার মামা সমান হয় না। লোকে বলে মামা ভাগ্নে যেখানে বিবাদ নেই সেখানে, কিন্তু আমার মামাটা বারে বারে শুধু আমাকে মারার জন্যে বৃন্দাবনে লোক পাঠাচ্ছে। আর আমার মামার নাম তোরা জানিস, তবু বলছি,
কৃষ্ণর মামা হলো কে? কংস। ওই কংস বারে বারে আমাকে মারার জন্য বৃন্দাবনে লোক পাঠাচ্ছে। সেদিনকে অকাসুরকে পাঠালো, বকাসুরকে পাঠালো, তিনাসুরকে পাঠালো। জানিস সুবল, একটা মেয়ে ছেলেকে স্তনে বিষ মাখিয়ে পাঠিয়ে দিল। একটা মেয়ে ছেলেকে স্তনে বিষ মাখিয়ে পাঠিয়ে দিল। মেয়েটা কি সুন্দরী হয়ে এলো। আমার মাকে বলল, ওরে যশোদে, তোর ছেলেটা কি ভালো, ওকে একবার কোলে নেব। মা তো জানে না ওর ভেতরে কি আছে। মা বলল, কোলে নিবি তো নে। কোলে তুলে দিল। জানিস সুবল, আমি তো জানি ওর স্তনে বিষ আছে। ও আমাকে মারার জন্য স্তনটা ধরিয়ে দিল। আমি ওই স্তনে দুধ খাচ্ছি। মেয়েটা বলছে, কি রে তুই মরিনিস? বলে, আমার জন্মও নেই, মৃত্যুও নেই। তা তো আমার জন্ম নেই, আমার মৃত্যু নেই। আমি কোথা থেকে এসেছি, কোথা যাব, এটা মানুষ জানে না। তাই কৃষ্ণর গায়ের রং দেখবেন নীল। নীল বর্ণ তো, নীল হলো আকাশ। আকাশের কোথা শুরু কোথা শেষ যেমন জানে না, তেমন কৃষ্ণ কোথা থেকে এসেছে, আবার তিনি কোথা যাবেন, আবার তিনি কি লীলা করবেন, এটাও মানুষ জানে। কোথাও দেখবেন কৃষ্ণ সাদা রঙের, সাদা কৃষ্ণ করে রেখেছে, তাই না? সাদা কৃষ্ণ, এই যে পাথরে সাদা কৃষ্ণ করে রেখেছে। এই কৃষ্ণকে দেখে আপনি কি বুঝবেন? সাদা শব্দের অর্থ হচ্ছে পবিত্র। ওই কৃষ্ণ চরণ তুমি স্পর্শ করো, তোমার হৃদয়ের ময়লাগুলো দূরে সরে গিয়ে তোমার পবিত্র একটা মন তৈরি হবে। আর সেই পবিত্র মনে যদি তুমি হা গোবিন্দ একবারই বলো, এক ডাকি তুমি ভগবানের দেখা। তাহলে কোথাও নীল, কোথাও সাদা, কোথাও কালো। কালো কি? ভেতরে ময়লা। ওই কৃষ্ণ চরণ স্পর্শ করো, ভেতরের ময়লাগুলো তোমার দূরে চলে যাবে। তাই সুবলকে বলল যে, সুবল, ওই পুতনা আমাকে মারতে এসেছিল। তাহলে বল, আমাকে তো মারতে পারছে না, কিন্তু বৃন্দাবনের তো গাছপালা ভেঙে দিয়ে চলে যাচ্ছে, গরু বাছুর মেরে দিয়ে চলে যাচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলেকে মেরে দিয়ে চলে যাচ্ছে। সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি, মামাকেই এবার মেরে দেবো। ওকে আর বাঁচিয়ে রেখে লাভ নেই, ওকেই মেরে দেবো। কারণ একটা বিষ গাছ, লক্ষ্য করুন, গ্রামের মধ্যে যদি কোনো একটা বিষ গাছের জন্ম হয়, সেই বিষ গাছের ডালপালা কাটতে যেও না, পারো তো গাছের মূলটা কেটে দাও, তাহলে ওই বিষ গাছ আর কোনোদিন জন্মই নেবে না। তেমন কংস, ওর ডালপালাগুলো হলো ওই পুতনা, অকাসুর, বকাসুর। যত কেটে দিচ্ছি তত গজি আবার বৃন্দাবনে হাজির হচ্ছে। এবার আমি যদি ওই গাছটাকেই কেটে দিই, মূলই যদি কেটে দিই, তাহলে বৃন্দাবনে কেউ আসবে না, আর বৃন্দাবনের গরু ছাগল বাছুর মরবে। তাই আমি বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যাব। সুবল বলল, শোন কৃষ্ণ, তুই যখন বৃন্দাবনে থাকবি না, আমিও বৃন্দাবনে আর থাকবো না। তুই কোথায় যাবি? না, তুই মামাকে মারতে যাবি, আর আমি মামার বাড়িতে চলে যাব। তোর মামা কোথা? আফগানিস্তানে রাজা হয়ে বসে আছে, রাজা হয়ে বসে আছে, আমি সেই মামার বাড়িতে চলে যাব। সুবল, কথা দে, কাজের ক্ষেত্রে তুইও চলে যাবি, আমিও চলে যাব, কিন্তু কথা দে, জীবনে কোনোদিন তুই আমার কথা ভুলবি না। সুবলকে বলছে, সুবল, জীবনে কোনোদিন আমার কথা বলবি না। সুবল বলে উঠল, তুই কি আমার চায়ের দোকানের বন্ধু আছিস, যে চা খেতে খেতে বন্ধু হয়েছে, চা খাওয়া হয়ে গেলেই তোকে ভুলে যাব? তুই কি আমার ফেসবুকের বন্ধু আছিস, যে নেট শেষ হয়ে গেলেই তোর কথা ভুলে যাব? তুই আমার জীবনের বন্ধু, আমি কথা দিচ্ছি, মরার আগে পর্যন্ত তোকে আমি কোনোদিন ভুলবো না। শুধু তাই নয়, আজকে আমি বাচ্চা, কিন্তু একদিন চৌবাচ্চা হব, একদিন বড় হব, আমার বিয়ে হবে, ছেলে পুলে হবে। আমি কথা দিলাম, আমার পরিবারে যতজন থাকবে প্রত্যেক জনকে সকালবেলা 1 ঘন্টা করে তোর নাম না করিয়ে আমি কাউকে জল পর্যন্ত খেতে দেব না। কৃষ্ণ বলে উঠল, সুবল, আমিও তোকে কথা দিলাম,
যখনই দায় বিপদে পড়বি আমাকে তুই ডাকবি, সব কাজ ছেড়ে দিয়ে আমি তোর সম্মুখে গিয়ে দাঁড়াবো। সুবল তোকে আমি কথা দিলাম। তাহলে বৃন্দাবনে কথা হলো, কৃষ্ণ চলে গেল মথুরায়, সুবল চলে এলো আফগানিস্তান। মামা মরে যাবার পরে সুবল হয়ে গেল আফগানিস্তানের রাজা। ছেলেপুলে কটা? 100টা ছেলে, একটি মাত্র মেয়ে। মেয়েটার নাম হলো গান্ধারী। তাহলে এই যে গান্ধারী আর শকুনি, এরা কিন্তু মায়ের পেটে ভাই বোন, তাই তো? শকুনি দাদা, গান্ধারী হলো বোন। তাহলে পরিবারে কজন? সুবল রাজা একজন, তার 100টা ছেলে 101, একটা মেয়ে 102 জন। পরিবারে কত? 102 জন। এবার সুবল বলেছিল 1 ঘন্টা করে হরি নাম, তাই তো? সকাল বেলায় সুবল সিংহাসনে বসেছে, আর 100টা ছেলে আপনাদের মতো বসেছে। সুবল বলল, না, হরিনামটা শুরু করো, তবে জল খেতে পাবে, নইলে পাবে না। 1 ঘন্টা করে হরিনাম, তারপরে যে কাজকর্ম করার করবে। আচ্ছা এবার বলুন তো, তাহলে কি ওরা 100 জন হরিনাম করছে? না, গোটা রাজপ্রাসাদের কানায় কানায় ভক্তরা বসে বসে হরিনাম করছে। তাহলে এত মানুষ এলো কি করে? মিলিয়ে নিন, 100টা ছেলের একটা করে বউ হলে কটা হবে? 200 জন। তাদের খান পাঁচেক করে ছেলে হলে কত হবে? তাহলে এখানে যা বসে আছে এর চেয়ে বেশি জন। রাজপ্রাসাদের কানায় কানায় ভরে উঠেছে কি? হরিনাম। হরে কৃষ্ণ হ্যাঁ। তার আগে বলে দিই, আমি যদি সুবল রাজা হই, আপনারা যদি আমার ছেলে বউ নাতি নাতনি হন, তাহলে কি করবেন? হরিনাম একটু করবেন? হ্যাঁ, চল তাহলে হরিনাম দিয়ে শুরু হোক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আচ্ছা, অনেকে তালি দিচ্ছে, অনেকে দিচ্ছে না। তবে আমি এইটুকু বলে দিচ্ছি, তোমাদের আমি নিন্দে করছি না, তবে পাশে বসে দেবার চেষ্টা করো। কারণ আজকে দিচ্ছ না, কালকে হলেও দেবার চেষ্টা থাকলে একদিন দেবে। যেমন ধরুন পেরেক, পেরেক দেখেছেন তো? পেরেক দেখেছেন? পেরেক এত হালকা জিনিস, দেখবেন জলে ফেললেই ভেসে যায়। ও ডুবে যায়। আচ্ছা আমি ভুল বলে ফেললাম। তাহলে পেরেক জলে ফেললে ডুবে যায়, কিন্তু পেরেককে যদি কোনো একটা কাঠের সঙ্গে সাঁটিয়ে দিয়ে কাঠকে যদি জলে ভাসানো যায়, বলো পেরেক আর ডুববে? তাহলে তুমি তালি দিচ্ছ চন্দন কাঠ, আর তোমার পাশে যে দিচ্ছে না ও পেরেকের মতো ডুবছে। তুমি এক কাজ করো, ওকে টেনে নিয়ে তোমার সঙ্গে সাঁটিয়ে দাও, ওরাও দেখবে একদিন কৃষ্ণ নামের বিমল। শুধু সাঁটিয়ে রাখো, ও চেপে থাকলেই দেখবে ঠিক একদিন ভেসে যাবে। তাহলে চেপে থাকতে হবে, ঠিক আছে? চলো। আচ্ছা এবার দেখি তালে তালে আপনারা দিতে পারছেন কিনা, তালিটা একবার দেখা যাক। দেখি তালে তালে সবাই মিলে।
আজ একটু হাত ওপর দিকে তুলে করা যাবে? হাত ব্যথা হবে না তো? যদি না হয় করতে পারেন। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলো রাধা মাধো, রাধা মাধো, রাধা মাধব জয় রাধা মাধো। বলে হরি হরি বল 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 গৌর হরি বল, হরি হরি বল সবে উলু দিয়ে বল। আমার গৌর হরি বল, আমার গৌর হরি বল, আমার গৌর হরি বল। বলিয়ে রাধা মাধব কি? খারাপ লাগছে কি না? বৌমা ভালো লাগছে তো? বৌমারা বললো পৃথিবীতে অনেক শ্বশুর দেখেছি, এমন শ্বশুর মশাই দেখিনি যে হরিনাম না করলেও খেতে পর্যন্ত দেবেন না। আমার কথা বলছে না, সুবল রাজা জিজ্ঞাসা করছে যে বৌমা সব ভালো লাগছে তো? বললো হ্যাঁ, কি আনন্দের ব্যাপার, অনেক ভাগ্যগুণী এ বাড়ির বউ হতে পেরেছি, এ বড় আনন্দের কথা। যাক, সময় শেষ হয়ে গেছে, যাও ছেলেদের খেতে টেতে দাও, একটু জল টল দাও, চাটা করে দাও, যাও। সবাই যে যার কাজে যুক্ত হয়ে গেল। এবার বলুন তো, বাবা ছেলেকে বেশি ভালোবাসে না মেয়েকে বেশি ভালোবাসে? মেয়েকে বেশি ভালোবাসে। সেই জন্যে মেয়েরাও দেখবেন বিয়ের পরে কোনোদিন বলে না যে মায়ের বাড়ি যাচ্ছি। দিদি কোথায় যাচ্ছিস? একটাই উত্তর, বাপের বাড়ি যাচ্ছি। আমি আমার স্ত্রীকে দেখে শিখেছি। আমার স্ত্রী, তিনি একটা বড় কীর্তনিয়া, মিঠু খাঁড়া দাসী। ইউটিউবিতে তার প্রচুর কীর্তন আছে, তিনি এদিকে কীর্তন করতে আসে। তা কীর্তনের ফাঁকেই তার মাঝে মাঝে ইচ্ছা হয় সে বাপের বাড়ি গিয়ে সময় কাটায়। আমি বলি কোথায় যাচ্ছ? একটু বাপের বাড়ি ঘুরে আসে। আমি বলি তোমার মা কি মারা গেছে না কি, মায়ের বাড়ি যেতে পারোনি? তা সে থেকে বোঝা যায় যে মেয়েরা বেশিরভাগ, বাবারা মেয়েকে যেমন ভালোবাসে মেয়েও তেমন বাবাকে বেশি ভালোবাসে। সুবল রাজা তিনি যখন প্রজাদের দেখাশোনা করতে যায় তখন গান্ধারীর হাতে জল না খেয়ে সে কোনোদিন বের হয় না। হরিনাম শেষ, গান্ধারীকে ডেকে বলল, মা আমাকে একটু জল দিয়ে যা। গান্ধারী এসে এক গ্লাস জল বাবার হাতে দিয়েছে। শুনুন, সুবল গান্ধারীর মুখের দিকে তাকিয়ে ভাবলো যে মেয়েটার হাতে জল খেতে খেতে মেয়েটা যে উপযুক্ত হয়ে গেছে, বিয়ে দেবার যে সময় হয়ে গেছে, সেটাই ভুলে বসে আছে। মেয়ে জীবনটা হলো এমন জীবন, সেকেন্ডের মধ্যে জীবনের হয় পরিবর্তন। খুব ভেবে দেখবেন, এটাকে এটা আমার বাবা, এটাকে এটা আমার মা, এটা কাকা, এটা ভাই, এটা বোন, এটা দাদা, এটা দিদি। কিন্তু একটা ছেলে যখন মাথায় সিঁদুর দিয়ে দিল তখন বলো এক সেকেন্ডের মধ্যে পরিবারটা তোমার পিছিয়ে গেল, তোমাকে এগিয়ে যেতে হবে সামনের পরিবার থেকে। সর্বধর্ম পরিত্যাজ্যং মামিকং শরণং বোঝো। ভগবান বলেছিল সর্বধর্ম পরিত্যাগ করে আমার চরণে আশ্রয় নাও। তদ্রূপ এই সর্বধর্ম পরিত্যাজ্যং ত্যাগ করতে পারে কারা? একমাত্র নারী জাতি ত্যাগ করে। একমাত্র যাদের মাথায় সিঁদুর উঠে গেছে তাদের মতো ত্যাগী পৃথিবীতে আর কেউ নেই। যখনই মাথায় সিঁদুর তুলে দিল, সিঁদুরটা দিতে 1 সেকেন্ড লাগে, কিন্তু 1 সেকেন্ডের মধ্যে তোমার জীবনের পরিবর্তন ঘটে গেল। এটা তোমার আর বাবা নয়, নতুন তোমার একটা বাবা হয়ে গেল, নতুন তোমার একটা মা হয়ে গেল।
তোমার জীবনের পরিবর্তন ঘটে গেল 1 সেকেন্ডের মধ্যে, ওটাকে তোমাকে মেনে নিতেই হবে। আর এই 5 টাকার সিঁদুরের পাতা পাওয়া যায়, সিঁদুরের পাতা 5 টাকা, কিন্তু সিঁদুরের মূল্য কত আমরা বুঝি না। নপুর 2 লাখ টাকার নপুর তাকে পায়ে পড়ে, আর 5 টাকা সিঁদুর শুধু মাথাতেই পড়ে, সিঁদুর কোনোদিন পায়ে পড়ে না, আর 2 লাখ টাকার নপুর কোনোদিন মাথায় ধরে না। তাই এই সিঁদুর হচ্ছে এত মূল্যবান জিনিস। যেদিনকে তোমার মাথায় সিঁদুর তুলে দিয়েছিল সেদিন ঘুমটাটা টেনে দিয়েছিল। কেন বলুন তো? কারণ খুব ভেবে দেখবেন, কালোর মাঝখানে কালো চুল, তার মাঝখানে লাল সিঁদুর বড় উজ্জ্বল দেখিয়ে দেবে। একটা নারী জাতির সৌন্দর্য বাড়িয়ে তুলবে ওই কালোর মাঝখানে লাল সিঁদুর। ওই সিঁদুরটা যখনই তুলে দিল, সেখানে ঘুমটাটা দিয়ে বলে দিল, শোনো, তুমি পরের মেয়ে নয়, আজ থেকে তুমি হলো আমার স্ত্রী। একটা কথা জানবে, আজকে আমি ভালো আছি, কিন্তু কালকে যদি আমি অন্ধ হই, আমি যদি খোঁড়া হই, আমি যদি কুষ্ঠ হই, তবু জানবে আমি তোমার স্বামী। আর আমাকে ছেড়ে দিয়ে তুমি যদি পরপুরুষের সঙ্গ করো, তাহলে তুমি হবে কুলোটা, কলঙ্কিনী, অসতী। কালোর মাঝখানে লাল সিঁদুরটা বড় উজ্জ্বল জিনিস, কারণ ওর দিকে পুরুষ মানুষের দৃষ্টি পড়বে। তাই আজকে ঘুমটাটা আমি টেনে দিলাম, তুমি মুখ দেখাও, কিন্তু সিঁদুরটাকে সহজে দেখাতে চেও না, কারণ তুমি দেখালে তোমারই জীবনে একদিন সর্বনাশ টেনে আনবে। আমরা সেগুলো বুঝি না। সেদিনকে তুলে দিয়েছিল এই কারণে আজকে আমরা সেই মাথায় ঘুম, না না এখন আর দিতে হবে না, আমি বলছি পরে হলেও দেবেন, ঠিক আছে? এর জন্য কোনো সমস্যা নেই, ঠিক আছে? অসুবিধে কি? আরে কি বলবেন বলুন তো? এই দুর্গা পুজোয় একটু বলে নেই, এই দুর্গা পুজোয় আমার স্ত্রী বলছে চলো জামা কাপড় কিনে দিতে হবে। আমি চলো। এবার সবচেয়ে বড় কথা হলো, আসতে সবচেয়ে বড় কথা হলো, আমি এইগুলো কোনো দিনের জন্য করিনি। কীর্তন করি, আমার জীবন কেটে যায়, কিন্তু স্ত্রীর কথাও রাখতে হবে। উলবেড়িয়া মার্কেটে গেছি কেনাকাটা করতে, আমার স্ত্রী ঘর থেকে বলে বেরোচ্ছে, কাপড় তুমি পছন্দ করে দিলে তবে কিন্তু নেবো, নইলে নেবো না। আমি ঠিক আছে, আমি একদম পছন্দর মাস্টার আছি। দোকানদার খান 20 কাপড় ফেলে দিয়েছে, আমাকে বলছে পছন্দ করো, কিন্তু আমার বইয়ের চোখের দিকে তাকিয়ে আছি, বউ দেখি একটা কাপড়ের দিকেই লক্ষ্য রেখেছে। আমি বলি এইটা আমার খুব পছন্দ হয়েছে, বলে আমারও এটাই পছন্দ। লাইনে ফেলে দিয়েছি, কাপড় নিয়েছি, সাজের জিনিস কিনে দিতে হবে। সাজের দোকানে দাঁড়িয়ে আছে, আমি বলি দেখো মেয়েদের সাজ আমি ওর কিনতে পারবো না, তুমি কেন, আমি পয়সা দিয়ে দিচ্ছি। দাঁড়িয়ে আছে, সবে মনে হয় মেয়েটার বিয়ে হয়েছে। মেয়েটা এসে বলছে সিঁদুর দেখাও তো, এটা সিঁদুর দেখাও। তো সিঁদুরের অনেক রকম এখন মানে অনেক ডিজাইনের খাপে করে সিঁদুর রাখা হয়, তাই না? গোলা সিঁদুর, এমনি সিঁদুর রাখা হয়। তো সেইভাবে সিঁদুর আছে, মেয়েটা পছন্দ করেই যাচ্ছে। যে দোকানদার বেচানা করছে তার বয়স অন্তত 50-এর ওপরে হবে। মেয়েটা যখন পছন্দ করেই যাচ্ছে, ওই 50 বছরের মানুষটা বলছে, ও বৌদি তুমি সিঁদুর পছন্দ করতে পারছো নি তো, এই সিঁদুরটা নিয়ে যাও, তোমাকে যা ঝ্যাকাস লাগবে না। সবে মাত্র বিয়ে হয়েছে, সে বলছে তাহলে এই সিঁদুরটাই আমাকে দাও। আমি মনে মনে ভাবছি কোন সাথ দেয় ওর রে ভাই, সবে দোকানে ঢুকেছে, আর এই বুড়োটারই কি জ্ঞানগম্য, মেয়ের বয়সী তাকে বৌদি বলে ডাকছে। আর এ কেমন বৌদি, 1 মিনিটের মধ্যে তাকে দেওর বানিয়ে বসে আছে। সিঁদুরটা কিনে নিয়ে বাড়ি যাচ্ছে। আমি আমার স্ত্রীকে বলছি, দেখো জীবনে কোনোদিন এটা করবে না। যে সিঁদুর মাথায় তুলে দিয়েছে জানবে সেই তোমার স্বামী। পরের পছন্দে সব কিছু কেন, অন্তত সিঁদুরটা নিজের পছন্দ করে কেন। ওই সিঁদুরটা পরের দ্বারাই পছন্দ করে পরো না। তাহলে আজকে সিঁদুর পছন্দ করে দিলে তুমি পরছো, কালকে ওই বুড়ো মানুষটা তোমার ঘরে কাপড় দিয়ে দেবে, তোমার পছন্দ হয়ে যাবে। ওই বুড়ো মানুষটা একদিন ফোন করে বলবে আমি তোমার বাড়িতে যাব, তুমি বাড়িতে ঢুকতেও দেবে। অর্থাৎ শুরু করলে তার শেষ যে কোথা গিয়ে দাঁড়াবে তুমি সেটা আজও পর্যন্ত ভাবোনি। সেই জন্য বলে দিচ্ছি, অন্তত জীবনে যাই করো, মাথার সিঁদুরটা নিজের পছন্দে কেন। শাড়ি কেন, অনেকে লোকে অনেক কিছু বলবে, কিন্তু সিঁদুর এটাকে মূল্যবান।
ওটা যতদিন মাথায় থাকবে জানবেন তোমাকে সুখ দুঃখ বোঝার মতো একজন আছে। সবাই তোমাকে লাথি মেরে দূরে সরিয়ে দিল, কিন্তু তোমার প্রতিদেবতা স্বামী একদিন বুকে রক্ত বিক্রি করে হলো তোমার বুকে দুটো অন্ন তুলে দিতে পারে, এছাড়া কেউ দেবে না। সেই জন্য বলে দিচ্ছি ওটার মর্যাদা রাখো, ওটা ভালো। এবার অনেকে বলে হ্যাঁ আমি তো সেই রকম স্ত্রী যার কপালে যেটা জুটেছে, কারো ভাগ্যে পদিনী জোটে, কারো ভাগ্যে পেদিনী জোটে, আবার কারো ভাগ্যে স্বামী জোটে, কারো ভাগ্যে আসামি জোটে, যার কপাল যেমন তাই তো বলিয়ে রাধা মাধবে কি। তাহলে এদিকে জলের ব্যাপারটা কি হলো, কি গান্ধারী জল দিল, সুবল ভাবলো মেয়েটার বিয়ে দিতে হবে। এবারে সুবল কাউকে কিছু না জানিয়ে নিজেই একটা ছেলের সন্ধান করছে, লক্ষ্য করুন, একটা ছেলের সন্ধান করছে। এক সপ্তাহ পরে সুবলের বাড়িতে একটা চিঠি এসে পড়ল। সুবল চিঠিটাকে খুলে দেখলো, চিঠিটা যিনি লিখেছেন তাকে আমরা সবাই জানি, মহাভারতে আছে, গাল ভর্তি দাড়ি, মাথা ভরা চুল, অর্জুন যাকে এত তীর মেরেছিল তীরের বিছানা করে দিয়েছিল, মানুষটাকে চেনেন কে? তিনি হলেন গঙ্গাপুত্র ভীষ্ম। তাহলে চিঠিতে কি লেখা আছে আমি পড়ছি, আপনারা শুনুন। হ্যাঁ আমি ঘাড় ঘোরাবেন না, আমি চিঠি পড়ছি, আপনারা শুনুন। সুবল, তোমার 100টা ছেলে, একটা মাত্র মেয়ে, মেয়েটাকে চিনি, রূপবতী গুণবতী, কিন্তু আমারও একটা ভাইপো আছে। আমার বড় ইচ্ছা আমার ভাইপোর সঙ্গে তোমার মেয়ে গান্ধারীর আমি বিয়ে দিতে চাই। সুবলের মনে একটা আনন্দের ঝড় এসে গেল, যেই তো আমার মেয়ে একটা ভালো জায়গায় বিয়ে হবে। কেন? হস্তিনাপুরের রাজপ্রাসাদ, এদিকে আফগানিস্তানের রাজপ্রাসাদ। সুবল চিন্তা করলো যে তাহলে আমার মেয়েটা রাজবাড়িতে বিয়ে হবে, কি রাজবাড়ির সেই আনন্দ, ধুমধাম করে বিয়ে দেবে। সুবল চিঠি লিখে, তারপরে কি লেখা আছে পড়ছে। সুবল, তোমার মেয়ে দেখতে সুন্দর, কিন্তু আমি যার সঙ্গে বিয়ে দেবো সে হলো জন্ম থেকেই অন্ধ। যেই চিঠিতে পড়েছে যে গান্ধারী যার সঙ্গে বিয়ে হবে সে জন্ম থেকেই অন্ধ, সুবল চিঠিটাকে ফেলে দিয়েছে, অসম্ভব। আমি আফগানিস্তানের রাজা সুবল, আমার বিশাল বড় সাম্রাজ্য, আমি বেঁচে থাকতে আমার একমাত্র মেয়েকে কোনোদিন অন্ধের সঙ্গে আমি বিয়ে দেব না। কিন্তু চিঠিটা ওখানেই শেষ নয়, আরো লেখা আছে, সুবল, তোমার মেয়েকে যার সঙ্গে বিয়ে দেবো সে জন্ম থেকে অন্ধ। অন্ধ বলে তুমি যদি তোমার মেয়েকে তাড়াতাড়ি করে অন্য কোথাও বিয়ে দাও, তাহলে শুনে রাখো, আমি যাব তোমার বাড়িতে, তোমার হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে তোমারই ঘরে তোমাকে না খেতে দিয়ে পচিয়ে গলি মারবো। তোমার 100টা ছেলেকে আমি নিজের হাতে হত্যা করব, তোমার 100টা বৌমাকে আমি বিধবা সাজাবো, তোমার নাতি নাতনিদের আমি গলা টিপে মেরে দেবো, আর গান্ধারীর মাথার সিঁদুর মুছে দিয়ে টানতে টানতে নিয়ে এসে অন্ধ ছেলের সঙ্গে আমি বিয়ে দেবো। ইতি গঙ্গাপুত্র। কি চেয়েছি আর কি যে পেলাম, আধারেতে ঢেকে গেল আমারই জীবন, কিসেরই কারণে হলো অঘটন, কি সাজে সাজালে ওগো নারায়ণ, কি সাজি সাজালে ওগো নারায়ণ, কি সাজে সাজালে ওগো নারায়ণ,
আত্মহত্যা করব, আমি বিষ খাবো? বলুন। যে বাবা ভিখারি, কোনো কোটিপতির ছেলে যদি এসে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু আমি জন্ম থেকে অন্ধ, ওই ভিখারি বাবা কি কোনোদিন তার ওই ভিখারি মেয়েটাকে কোটিপতি ছেলের সঙ্গে বিয়ে দেবে? কারণ অন্ধ ছেলের সঙ্গে কেউ বিয়ে দিতে চায় না। কিন্তু সুবল ভেবেছে যে বিয়ে ওকে দিতেই হবে, কারণ ভীষ্ম যেভাবে চিঠি লিখে পাঠিয়েছে, বিয়েটা যদি না দিই তাহলে ভীষ্ম উঠে এসে আমাকে মারবে, আমার 100টা ছেলেকে মারবে, আর 100টা ছেলে মরে গেলে 100টা মেয়ে বিধবা হয়ে ঘুরে বেড়াবে, বাচ্চা বাচ্চা নাতিপুতি সবাই মিলে মরবে। একটা মেয়ের জন্যে তো আমার বংশ নির্বংশ হয়ে যাবে। তাহলে আমি কি করব? তাহলে আমার মেয়েটা তো ওর সঙ্গে তো বিয়ে দিতেই হবে, কারণ একজন হয়তো মরবে কিন্তু আমার এতজন তো বেঁচে যাবে। কিন্তু আমি বাবা হয়ে কি করে বলবো যে তুই অন্ধ ছেলেকে বিয়ে কর? এটা আমি পারবো না, এটা পারবো না। তাতে কপালে যা আছে তাই হবে, আমি বিষ খেয়ে মরে যাব। এই যে মরবো, কিন্তু মরাটা এত সোজা নয়। 1 সপ্তাহ হয়ে গেছে, সুবল গান্ধারীর সঙ্গে কোনো কথা বলে না। গান্ধারী বাচ্চা মেয়ে নয়, উপযুক্ত মেয়ে। সেই উপযুক্ত গান্ধারী চিন্তা করলো যে বাবা সবার সঙ্গে কথা বলে, কিন্তু আমার সঙ্গে বলে না। আমার অন্যায়টা কি? আমার অপরাধটা কি? আমি কি করেছি? আজকে আমি বাবাকে ধরবো। একদিনে রাত্রিকালে নিজের বিছানায় না ঘুমিয়ে সারা রাত্রি ধরে বাবার দরজার সম্মুখে বসে আছে। সকালবেলা যেই বাবা দরজা খুলেছে, সম্মুখে দেখতে পেল গান্ধারীকে। মা, ঘুমাইনিস রাত্রিতে? তার আগে বলো বাবা, আজকে 1 সপ্তাহ হয়ে গেল তুমি আমার সঙ্গে কথা বলোনি কেন? আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি? কেন তুমি কথা বলোনি? আজকে 1 সপ্তাহ হয়ে গেল, আমার হাতে তুমি জল পর্যন্ত খাওনি। ওষুধ খেলে আমাকে ডাকো, আজকে নিজে ওষুধ খাও। ভাত খেতে গেলে আমাকে ডাকো, তুমি নিজে ভাত খাও। কিন্তু মা যখন মরে গেল আমার তখন জ্ঞান ছিল না, কিন্তু আমি শুনেছি তোমারই মুখে বাবা যে মা মরার সময় আমাকে তোমার কোলে দিয়ে গিয়েছিল আর বলেছিল যে আমার মেয়েকে কোনোদিন তুমি কাঁদাবে না। কিন্তু আজকে তুমি কাঁদাচ্ছ কেন? কি হয়েছে বলো? আমি বলতে পারবো না। গান্ধারী রে, আমি তোকে ভালোবাসি, আমি তোকে প্রচন্ড ভালোবাসি, কিন্তু আমি নিরুপায়, আমি তোর দিকে তাকাতে পারিনি, আমি তোর সঙ্গে কথা বলছি। কেন বলতে পারোনি? চিঠিটাকে ধরিয়ে দিয়েছে, দেখ চিঠিটা পড়ে দেখ। গান্ধারী চিঠিটা পড়লো, আর গান্ধারী চিঠিটা পড়ে বলে উঠলো, বাবা এর জন্যে তুমি কাঁদছো? জন্ম মৃত্যু বিয়ে কেউ কোনোদিন বলতে পারে না। আমার কপালে যদি অন্ধ ছেলে জোটে, আমি অন্ধ ছেলেকে বিয়ে করব। 100টা দাদা এসে দাঁড়িয়েছে। শকুনি বলে উঠল, বোন, ভীষ্মর কাছে আমরা 100টা দাদা মরে যাব, কিন্তু তোকে অন্ধ ছেলের সঙ্গে বিয়ে দেব না। গান্ধারী বলে উঠল, দাদা তোদের আমি ভালোবাসি, তোরা মরে গেলে বৌদিগুলো বিধবা হবে। ওরা যে নিজের ঘর ছেড়ে চলে এসেছে, এই ঘরটা কি ওরা স্বর্গ মনে করে জীবন কাটাচ্ছে? স্বামী যদি মরে যায় স্ত্রীর মূল্য কি থাকতে পারে? বৌদিদের দিকে তাকা, ওরা যে তোকে প্রচন্ড ভালোবাসে। তোরা যদি মরে যাস, বৌদিগুলো যে চোখের জলে কেঁদে যাবে। আমি গান্ধারী সমস্ত পরিবারকে আমি বাঁচাতে পারি, তাই আমি নিজে মরবো, তোদের আমি বাঁচাবো। নিজে আমি অন্ধকারে ডুবে যাব, তোদের ঘরে আমি প্রদীপ জ্বেলে যাব। তাই বিয়ে যখন আমাকে করতে হবে, আমি অন্ধ ছেলেকে বিয়ে করে জীবন কাটিয়ে দেব। আমার বিয়ের প্রস্তুতি করো, বেশি দিন সময় নেব না, 3 দিনের মধ্যে আমি আফগানিস্তানের মাটি ছেড়ে চলে যাব। শুধু তাই নয়,
মেয়েরা বিয়ের পরে আবার 9 দিনে জোরে আসে স্বামীকে নিয়ে, কিন্তু আমি যেই আফগানিস্তানে মাটি ছেড়ে যাব, যিনি জীবনে কোনোদিন এই আফগানিস্তানের মাটিতে আমি আর পা রাখবো না। আমার স্বামীকে, অন্ধ স্বামীকে নিয়ে এই আফগানিস্তানের মাটিতে আমি আর কোনোদিন ফিরবো না। তৃতীয়, আমি চলে যাব, তোরা কোনোদিন আমার বাড়িতে যাবি না। জানবি তোদের বোনটা আজ থেকে মরে গেছে, তোরা তোদের মতো থাকবি, আমি আমার মতো থাকবো। তোরা কোনো দিনের জন্য আমার মুখ দেখার জন্য আমার শ্বশুরের ভিটে পা রাখবি না। যেদিনকে শ্বশুরের ভিটেতে তোদের দেখবো, সেই দিনকে তোদের বোন বিষ খেয়ে মরে যাবে, তার আগে আমি বেঁচেই থাকবো। আমি জানি না স্বামীর সঙ্গে কেমন ঘর করতে হয়, শিখে নেব। অন্ধ স্বামীকে আমি বাঁচিয়ে রাখবো। যা, আমি কথা দিলাম 3 দিনের মধ্যে চলে যাব। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। 3 দিনই সকালে বেলা গান্ধারী স্নান করে ঠাকুর ঘরে গেল। প্রতিদিন কৃষ্ণর চরণে প্রণাম করে। আজকে রাধার চরণ ধরে বলে, ও গো রাধে গো, রাধে গো, তুই একটা মেয়ে, আমি একটা মেয়ে, তোর পাশে কে দাঁড়িয়ে আছে? আমার পাশে তুই কাকে দাঁড় করিয়ে দিলি? সারা জীবনের মতো যে আমার পাশে থাকবে সে জন্ম থেকে অন্ধ। সে অন্ধ বলে আমার কোনো দুঃখ নাই। রাধে, শুধু তোর চরণে একটা কথা জানিয়ে যাই, আমার বাবা যখন জলের জন্য গান্ধারী বলে ডাকবে, সেদিনকে তুই আমার মতো গান্ধারী হয়ে আমার বাবাকে একটু জল দিবি। ও গো রাধে, ও গো রাধে, রাধে গো, ও গো রাধে, 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 রাধে গো, ও গো রাধে, রাধে গো। আমি আর তো কিছুই চাই না রাধে, শুধু বাবাকে একটু জল দিবি। আচ্ছা বলুন তো, এটাই হলো বাবার প্রতি ভালোবাসা? গান্ধারী জানে যে আমি অন্ধকে নিয়ে কোনোদিন ঘর সংসার করতে পারবো না, কিন্তু আমার বাবা তো মরে যাবে, আমার দাদারা তো মরবে। তাই রাধে, আমার কথা আমি বলছি না, আমার বাবাকে বাঁচিয়ে রাখিস। আর কোনোদিন আমার বাবার সঙ্গে দেখা হবে না, কিন্তু ওকে তুই বাঁচিয়ে রাখিস। রাধার চরণে প্রণাম করে চোখের জল ফেলে যেই ঠাকুরের ঘরের দরজা খুলেছে, দেখলো 100টা দাদা বৌদি সবাই চোখের জলে কাঁদছে। কাঁদছে সুবল রাজা। গান্ধারী চোখের জলটা মুছে নিয়ে বাবার মাথায় হাত দিয়ে বলল, কাঁদছো কেন? আমি চলে যাচ্ছি বলে আমাকে আশীর্বাদ করো, আমি ঠিক বেঁচে থাকবো। মা, তোকে কি আশীর্বাদ করব? শুধু এইটুকু বলতে পারি, রাজ রাজেশ্বরী হোক, এছাড়া আর আমার বলার কিছু নেই। ঠিক আছে বাবা, তোর আমার 100টা দাদা, এক এক করে প্রণাম করতে পারবো না, একসঙ্গে তোদের আমি প্রণাম করে নিলাম, ঠিক আছে? বৌদি, দাদাদের দিকে লক্ষ্য রেখো, সময় মতো 1 ঘন্টা করে হরিনাম করো। আর দাদা, তোদের ঘরে বলে রাখছি, বাবার দিকে খেয়াল রাখিস। বাবার সঙ্গে আর তো আমার দেখা হবে না,
খেয়াল রাখিস বাবার দিকে, আমি চলে যাচ্ছি। গান্ধারী আস্তে আস্তে পালকিতে উঠতে যাচ্ছে। শকুনি পেছন থেকে বলে উঠল, গান্ধারী বোন আমার, আর তো কোনোদিন তোর সঙ্গে আমার দেখা হবে না, একবার আমার দিকে তাকাবি, শেষ দেখা তোর মুখটা আমি দেখে নেব। গান্ধারী জানে যে বড় দাদাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, আমি যদি শকুনি দাদার মুখের দিকে তাকাই তাহলে আমি নিজে দুর্বল হয়ে যাব, আর আমি যেতে পারবো না। তাই পেছন থেকে ডাকছে শকুনি। গান্ধারী তাড়াতাড়ি করে পালকিতে উঠছে। বেয়ারাদের বলে উঠলো, তোরা পালকি তাড়াতাড়ি চল, এখানে আর দাঁড়াস না। বেয়ারা পালকি তুলেছে। শকুনি বলে উঠলো, বোন জোড়হাত করছি, একবার মুখের দিকে তাকা। কিন্তু গান্ধারী পালকির ভেতর থেকে শুধু পেছন থেকে হাতটা বার করে বলে উঠলো, আসবো না ফিরে, আসবো না ফিরে কোনদিন, আসবো না ফিরে, হাতটা বাড়িয়েছে, চলে যাচ্ছি। ফিরে কোনদিন। আমি আসবো না ফিরে, আসবো না ফিরে কোনদিন, আসবো না ফিরে, আসবো না ফিরে কোনদিন। বিদায় চির বিদায়, বিদায় চির বিদায়, বিদায় চির বিদায়, বিদায় চির বিদায়, চলে যায়। বিদায় চির বিদায়, বিদায় চির বিদায়, বিদায় চির বিদায়, বিদায় চির বিদায়, বিদায় চির। বিদায়। রয়ে গেল পেছনে তার 100টা দাদা বৌদি, আফগানিস্তানের বউ ঝিয়েরা, রয়ে গেল সবার চোখে জল। গান্ধারীর পালকি ছুটে গেল হস্তিনাপুরে। হস্তিনাপুরটা এখন বর্তমান নাম হয়েছে দিল্লি। তাহলে আফগানিস্তান থেকে রথ এলো দিল্লিতে। এবার দিল্লির রাজপ্রাসাদে কি হচ্ছে? উলু 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 ধ্বনি, তালি। উলু গুলু উলু ধ্বনি ভরিল ভুবন, উলু 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 ধ্বনি ভরিল ভুবন, উলু 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 ধ্বনি ভরিল ভুবন, উলু 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 ধ্বনি ভরিল ভুবন। উলু 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 ধ্বনি ভরিল ভুবন। আর ভক্তগণ সবাই মিলে বলে হরি বল, ভক্তগণ সবাই মিলে হরি ধ্বনি করে। আর ভক্তগণ সবাই মিলে বলে হরি বল। ভক্তগণ সবাই মিলে বল হরি বল। আজি আনন্দ ধরে না, আনন্দ হলো আনন্দ ধরে না, আমাদের আনন্দ ধরে না, কি আনন্দ হলো বলে, আনন্দ ধরে না। আজ কি আনন্দ হলো বলে।